বিয়েবাড়ির মহল, আমন্ত্রিতরা এসেছেন, বিয়েও শুরু হয়ে গিয়েছিল নির্ধারিত লগ্নে। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল দুর্ঘটনা। এক যুবক বিয়ের মঞ্চে হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বরের ওপর, মানে হবু জামাইয়ের ওপর। হঠাৎ করে এই হামলার ঘটনায় রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জখম বর ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন। কিন্তু এত ভিড়ের মধ্যে হামলাকারী দুই যুবককে ধাওয়া করে বিয়ে বাড়িতে থাকা ড্রোন ক্যামেরা অভিযুক্ত দুই যুবককে ধাওয়া করে প্রায় 2 কিলোমিটার পথ অনুসরণ করে। এই ড্রোন ক্যামেরা বলা যায় যে একটা বড় কাজ করেছে, বা এই ড্রোন ক্যামেরা যারা অপারেট করছিলেন তারা কিন্তু এই ক্রাইমের ক্ষেত্রে একটা বড় উপর্যুপরি কাজ করেছেন। পুলিশ বলছে এই ড্রোন ক্যামেরার সাহায্যে, বা এই ড্রোন ক্যামেরার যে ভিডিও তার সাহায্যে আমরা যে অপরাধী রয়েছে তাকে, বা যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। একবার সেই মুহূর্তের ভিডিওটা আপনাদের দেখাই। এটাও কিন্তু এই ড্রোন ক্যামেরায় ক্যাপচার করা, দেখুন। ড্রোনে এই গোটা ঘটনা ক্যাপচার করার জন্য ড্রোন অপারেটরকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। গত মঙ্গলবার 11ই নভেম্বর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীর বাদনেরায়। বাদনের রোডে সাহিল লনে যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে বরের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এক যুবক। ঘটনার পর হামলাকারী যুবক ও তার সঙ্গী একটি বাইকে করে পালিয়ে যায়, কিন্তু তারা পালিয়ে গেলেও তাদের বাইককে ফলো করে বিয়ে বাড়িতে থাকা ড্রোনটি 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা অনুধাবন করে। এই ড্রোন ফুটেজই হামলাকারীদের ধরতে সহায়ক হবে বলে মনে করছে পুলিশ, কারণ এই ড্রোন ক্যামেরায় দেখা গিয়েছে হামলাকারীদের মুখ। জানা গিয়েছে সোমবার রাতে এই যে বাদনেরের জুনি বস্তির তিলকনগরের বাসিন্দা সুজল রাম সমুদ্রের বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ করেই অভিযুক্ত রাঘব জিতেন্দ্র বক্সি মঞ্চে এসে বরের বাম উরু এবং হাঁটুর কাছে লোহার ধারালো অস্ত্র দিয়ে 3 বার আঘাত করে। আক্রমণে বরের পা থেকে রক্তক্ষরণ হয়, যার জেরে হামলার পরই মাটিতে লুটিয়ে পড়ে বর। ঘটনার পর হামলাকারী পালানোর চেষ্টা করে। বরের বাবা রামজি সমুদ্রকেও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হামলাকারী, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। ডিজের তালে নাচতে নাচতে বিবাদ শুরু হয়, তারপর বিবাদ আরও বেড়ে যায়। সূত্র অনুসারে বিয়ের সময় বর এবং অভিযুক্তের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হলে পুরো বিবাদ শুরু হয়। ড্রোন ক্যামেরায় দেখুন যে বাইকটি নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে, সেই বাইকটিকে কিভাবে ধাওয়া করছে এই ড্রোন ক্যামেরা। পুরো ঘটনাটা ক্যাপচার হয়েছে ড্রোনে, দেখুন। এই সামান্য কথা কাটাকাটির জেরে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে বরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে জানা গিয়েছে। বিয়ের পরিবেশ দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে। বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার জন্য রাখা হয়েছিল ড্রোন ক্যামেরা। বিয়ে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা একটি বাইকে করে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বিয়ে বাড়িতে হামলার পর পালিয়ে যেতে পারলেও ড্রোন ক্যামেরা ফলো করে হামলাকারীদের। ঘটনার অভিযোগের পর বাদনেরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাদনেরা থানার অফিসার সুনীল চৌহান ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছেন এবং তাৎক্ষণিকভাবে একটি অপরাধ নথিভুক্ত করেছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।